আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে একেবারে সিম্পল এবং ভীষণ মজাদার একটি খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। রেসিপিটি দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি, আর ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজকের রেসিপি কচুরমুখী। এটাকে আমরা নানান নামে চিনে থাকি। কেউ বা বলি কচুরমুখী, কেউ বলি কচুর ছড়া, কেউ বলি কচুর ঘাটি। যে নামেই ডাকি না কেন, ভীষণ মজার এই খাবারটি আজকে রান্না করে দেখাবো। প্রথমে আমি কিছু পানি দিয়ে দিয়েছি, পানিতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে বলক উঠিয়ে নিয়েছি। আর যে কচুরমুখীগুলো পরিষ্কার করে রেখেছিলাম, যেগুলো ছোট ছোট রয়েছে এগুলোকে আস্ত রেখে দিয়েছি, আর যেগুলো একটু বড় আকারে ছিল ওগুলোকে মাঝখানে ফেরে দুটো ভাগ করে নিয়েছি। এখন বলক উঠে আসার পরে এগুলোকে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। অপরদিকে হাঁড়িতে কিছু তেল দিয়ে দিয়েছি কিছু পরিমাণ চিংড়ি মাছ। আমি এখানে অর্ধেক চিংড়ি ব্যবহার করেছি, বাকি অর্ধেক কিন্তু পরে ব্যবহার করব। এতে করে ভাজা চিংড়ি এবং কাঁচা চিংড়ি দুটো স্মেলেই এই রান্নাতে যুক্ত হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রেসিপিটি দেখতে থাকুন, বুঝতে পারবেন কিভাবে রান্নাটা করেছি। তো এখানে চিংড়িগুলো কিছুটা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। একটু ভেজে সফট হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট, 1/2 চামচ আদার পেস্ট। আর একটু ভেজে নিচ্ছি যাতে মশলার গায়ের গন্ধটা চলে যায়। এরপরে বাকি মশলাগুলো ব্যবহার করব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর। আর এই কচুরমুখী রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করিনি। এখানে প্রায় 1/2 চামচ থেকে হালকা একটু বেশি করে মশলা দিয়েছি এবং সবগুলো মশলাই সম পরিমাণে ব্যবহার করেছি। সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি। এখন উপরে যখন তেল ভেসে আসবে তখন যে কচুরমুখীগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে কচুরমুখীর সাথে সবগুলো মশলাকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। আর এইভাবেই মশলা সহকারে কচুরমুখীগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সাথে 1 কাপ পরিমাণ টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটোটা আমার ফ্রিজেই ছিল, তো ফ্রোজেন টমেটো ব্যবহার করেছি এখানে। আপনারা বাজার যে টমেটো এখন পাওয়া যাচ্ছে ওগুলো ব্যবহার করতে পারেন। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি, অর্থাৎ যে পরিমাণ গ্রেভি রাখবো সে অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি। আর একদম নামানোর 10 মিনিট আগে আমি যে চিংড়ি আস্ত কিছু রেখে দিয়েছিলাম সেই চিংড়িগুলো দিয়ে দিলাম, সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো। ঠিক 10 মিনিট পর এবার একটা বাগার ব্যবহার করছি। দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। সর্ষের তেলে আমি একটা রসুনের কিছু কোয়া নিয়ে থেতলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বাগারটা। এখন ঢেকে রাখবো, যাতে চুলাটা কিন্তু অফে ছিল, সুন্দরভাবে সব জায়গায় বাগারের গ্রানটা ছড়িয়ে গেছে এবং অলমোস্ট রান্না কিন্তু ডান। আপনারা লুকটা দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে। বিশ্বাস না হলে একবার এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন যে কতটা মজার হয় এই রান্নাটা। সিম্পলভাবে রান্নাটা তুলে ধরেছি, আশা করছি ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।